আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ স্কুল। সো আজকের ক্লাসে আমরা টেন্স শিখব। এই টেন্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি ইংরেজিতে দক্ষ হতে চান, ইংরেজিতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে ভালো করতে চান, ইংরেজিতে যদি আপনি কথা বলতে চান, ফ্রি হ্যান্ড রাইটিং করতে চান, সব ক্ষেত্রেই টেন্সের অত্যন্ত গুরুত্ব রয়েছে। সো টেন্স ছাড়া আসলে ইংরেজিতে ভালো করা সম্ভব নয়। সো আজকে আমরা টেন্স শিখবো, বাট একটু টেন্সটা আমরা ভিন্নভাবে শিখবো। মূলত আমরা টেন্স শিখবো স্পোকেনের জন্য। আসলে ইংরেজিতে আমরা যদি কথা বলতে চাই বা ফ্রি হ্যান্ড রাইটিং করতে চাই, সেই ক্ষেত্রে টেন্সটা কিভাবে শিখলে আমাদের সব থেকে বেশি ইফেক্টিভ হবে, আজকে আমরা সেভাবে টেন্স শিখবো। আসলে মূলত আমাদের যখন টেন্স শেখানো হয়, সাধারণত বিভিন্ন বাক্য দিয়ে বলা হয় এটা কোন টেন্সে থাকে, হ্যাঁ, বিভিন্ন স্ট্রাকচার মুখস্থ করে করে। সো আসলে আমরা সেভাবে শিখবো না, আমরা আজকে একটু প্র্যাকটিসের মাধ্যমে শিখবো আসলে কিভাবে আমরা টেন্সটা প্র্যাকটিস করতে পারি আমাদের স্পোকেন ইংলিশের জন্য, যেন আমরা ইংরেজিতে স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারি। সো সবগুলো টেন্স আমরা একটি ক্লাসে শিখবো না। আমরা পূর্বের ক্লাসে যে আমাদের ইনডিফিনিট টেন্স গুলো রয়েছে, তিনটি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, তিনটিরই যে ইনডিফিনিট গুলো রয়েছে সেগুলো আমরা শিখে নিয়েছি। সো আজকে আমরা কন্টিনিউয়াস শিখবো, হ্যাঁ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটেরই কন্টিনিউয়াস। এরপরের ক্লাসে আমরা পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে ধারণা নেব। তো তাহলে চলুন শুরু করা যায় ক্লাসটি। কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস কথাটির অর্থ হচ্ছে চলমান। হ্যাঁ, এই কন্টিনিউয়াস কথাটির অর্থ হচ্ছে চলমান চলমান এবং টেন্স কথাটির অর্থ হচ্ছে কাল বা সময়। তাহলে কি দাঁড়ালো? কন্টিনিউয়াস চলমান, টেন্স অর্থ সময়, অর্থাৎ কোনো একটি বিষয় কোন সময়ে চলমান রয়েছে, এই বিষয়টি সাধারণত আমরা এই কন্টিনিউয়াস টেন্স দ্বারা বুঝতে পারবো। সো এই কন্টিনিউয়াস টেন্স সাধারণত আমরা জানি তিন ধরনের হয়। আপনার ইনডিফিনিট টেন্সও তিনটি, কন্টিনিউয়াসও তিনটি, পারফেক্টও তিনটি এবং পারফেক্ট কন্টিনিউয়াসও তিনটি। সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। অর্থাৎ সময়কে তিন ভাগে ভাগ করলে আমরা যে তিনটি সময় পাই, বর্তমান সময়, অতীত সময় এবং ভবিষ্যৎ সময়। এর বাইরে তো আর কোনো সময় নেই। সো এই সময়গুলোর মধ্যে কোনো কাজ যদি চলমান থাকে, একটি কাজ চলমান রয়েছে, সেটিকেই আমরা বলছি কন্টিনিউয়াস টেন্স। এই যে চলমান অবস্থায়, তাহলে কন্টিনিউয়াস টেন্স। তাহলে বর্তমানে কোনো কিছু যদি চলমান থাকে, সেই ক্ষেত্রে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে একটি কাজ হয়তোবা চলমান ছিল, সেটি হবে পাস্ট কন্টিনিউয়াস। এবং ফিউচারে একটি কাজ চলমান থাকবে, চলতে থাকবে, সেটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। একদম সিম্পল। সো এই তিনটি টেন্সের জন্য আমাদের তিনটি ছোট স্ট্রাকচার মনে রাখতে হবে। সেটি হচ্ছে, দেখুন, সিম্পলি আমরা মনে রাখবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য ব্যবহৃত হয় এম ইজ আর, পাস্টের জন্য হয় ওয়াজ ওয়্যার এবং ফিউচারের জন্য হয় উইল বি। এবং এই সবগুলোর শেষেই যে ভার্ব আসবে তার সাথে আইএনজি যুক্ত করে দিতে হয়। আমরা সিম্পলি এতটুকু মনে রাখবো যে প্রেজেন্টের জন্য এম ইজ আর, পাস্টের জন্য ওয়াজ বা ওয়্যার এবং ফিউচারের জন্য উইল বি। সবগুলো সেন্টেন্সের সামনেই সাবজেক্ট থাকে এবং সবগুলো সেন্টেন্সের শেষে অবজেক্ট বা এক্সটেনশন থাকে, সেটি আমাদের আর নতুন করে মুখস্থ করার দরকার নেই। তাহলে আমরা বুঝলাম এম ইজ আর মানেই প্রেজেন্ট, ওয়াজ ওয়্যার মানেই পাস্ট এবং উইল বি মানেই ফিউচার। এবং তারপর যে ভার্বগুলো আসবে সেগুলোর সাথে আইএনজি করে দেব আমরা, কারণ আমরা কন্টিনিউয়াস শিখতেছি, অর্থাৎ চলমান শিখতেছি। ওকে, তাহলে এখানে একটি বাক্য দেয়া আছে, দেখুন। আমরা এই একটি বাক্যের মাধ্যমে আসলে নতুন নতুন অনেক বাক্য তৈরি করব এবং কিভাবে প্র্যাকটিস করতে হয় সেটি মূলত দেখে নেব। তাহলে দেখুন, আমি ভাত খাচ্ছি। এই ভাত খাচ্ছি, এটি কি বর্তমান চলমান না? আমি যদি বলি যে আমি ক্লাস নিচ্ছি, বর্তমানেই ক্লাসটা নিচ্ছি। সো সেরকম আমি ভাত খাচ্ছি মানে খাওয়াটা খাচ্ছি বা খাইতেছি, যেভাবেই বলি না কেন, সো খাওয়াটা বর্তমানেই চলমান রয়েছে। সো যার জন্য এটি কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। আর যদি খাওয়াটা অতীতে চলমান ছিল, আমরা যদি এইভাবে বলি আমি ভাত খাচ্ছিলাম, মানে অতীতে একটা সময় খাওয়াটা চলমান ছিল, তাহলে এটি কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। আর যদি আমি বলি যে আমি ভাত খাইতে থাকবো, মানে ভবিষ্যতে কাজটি চলতে থাকবে, চলমান থাকবে, তাহলে কি হবে? ফিউচার কন্টিনিউয়াস। সিম্পল বিষয়। কোনো কিছু যদি বর্তমানে চলমান থাকে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে চলমান ছিল পাস্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে চলমান থাকবে ফিউচার কন্টিনিউয়াস। এতটুকু কনসেপ্টটা আমরা জাস্ট প্রথমে ক্লিয়ার করে নেই। তো এই বাক্যগুলো আমরা কিভাবে তৈরি করব? দেখুন, এই বাক্যটি আগে প্রথমে আমরা ইংরেজি করে নেই, তারপর পরেরগুলো দেখছি। সো আমি সাবজেক্ট, আমরা জানি প্রতিটি বাক্যে প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে। সো আমির জন্য আমরা এখানে আই নেব। আয়ের পর সাবজেক্টের পরেই দেখুন এই যে, মানে এই সবগুলোর সামনেই মূলত এখানে সাবজেক্ট থাকবে। হ্যাঁ, তাহলে সাবজেক্টের পরেই, যেহেতু আমরা বর্তমানের কথা বলছি, বর্তমানের জন্য এম ইজ আর, এই তিনটির মধ্যে যে কোনো একটি ব্যবহার হবে। সো আই এর সাথে আমরা জানি এম ব্যবহৃত হয়, তাহলে আমরা আই এম দিলাম। আই এম দেওয়ার পর দেখুন, তারপরেই দেখুন যে ভার্ব চলে আসবে। এটি দেওয়ার পরে ভার্ব আসবে। তাহলে এখানে
খাচ্ছি, যেহেতু এই খাচ্ছি এটাই হচ্ছে মূলত কাজ, এই বাক্যের খাওয়াটা কাজ। তাহলে খাওয়ার ইংলিশ কি আমরা জানি, যে পাশে লেখা আছে যে ইট মানে খাওয়া। তাহলে আমরা একটু ইটটা এখানে লিখে নিই। ইট আমরা কি জানি, ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে, এটি হচ্ছে আমাদের নিয়ম। তাহলে যে ভার্ব টাইপের তার সাথে আমরা আইএনজি যুক্ত করে দিলাম, তাহলে ইটিং হয়ে গেল। তাহলে আই এম ইটিং, আমি খাচ্ছি। কি খাচ্ছি, আপনি যে কোনো খাবারের নাম এর পাশে বসিয়ে দিতে পারেন। হ্যাঁ, আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। তাহলে আমরা ভাত খাচ্ছি জন্য এখানে রাইস বসিয়ে দিলাম। সো আমি যদি বলি যে আমি পিৎজা খাচ্ছি, কি হবে, আই এম ইটিং পিৎজা। আমি যদি বলি আমি বার্গার খাচ্ছি, আই এম ইটিং বার্গার। আমি যদি বলি আমি নুডলস খাচ্ছি, আই এম ইটিং নুডলস। সো আমরা যে খাবারই খাই না কেন পৃথিবীতে, সেটি কিন্তু আমরা ইজিলি এই জায়গাটা বসিয়ে দিলেই সেই খাবারটা আমরা খাচ্ছি এরকম অর্থ হয়ে যাবে। সো এটাই মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর কিছুই না। সো আমি না বলে যদি আমরা বলি যে সে খাচ্ছে, তাহলে কি হবে দেখুন তো, যে হি, তখন হির সাথে কি হয়, ইজ হবে। আমরা জানি সাবজেক্ট অনুযায়ী এই তিনটির মধ্যে যে কোনো একটি বসিয়ে দিতে হবে, তাহলে হির সাথে ইজ হবে। তাহলে যদি আমরা বলি হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে, হি ইজ ইটিং পিৎজা, সে পিৎজা খাচ্ছে। সো এভাবে কিন্তু আমরা ইজিলি বলতে পারি। সো এই বাক্য থেকে দেখুন আমরা আরো অনেক অনেক বাক্য কিভাবে তৈরি করে প্র্যাকটিস করব। সো আমরা খাওয়ার কথা না বলে এখানে 2 নম্বর, এখানে কয়েকটি ভার্ব দেওয়া আছে, মূলত আমরা এই ভার্ব কয়েকটি দিয়ে একটু প্র্যাকটিস করি। এখানে দেখুন পড়ার কথা লেখা আছে, রিড মানে আমরা জানি পড়া। সো কেউ যদি বলে যে আমি পড়ছি বা আমি পড়তেছি, তাহলে কি হবে, আই অ্যাম, জাস্ট এই ভার্বের জায়গাটি আমরা ইটের জায়গায় যদি রিড বসে দেই, রিড তার সাথে আমরা জানি আইএনজি যুক্ত করে দিতে হবে। তাহলে আই এম রিডিং, আমি পড়ছি, কি পড়ছি, আই এম রিডিং বুকস, আমি বই পড়তেছি। আই এম রিডিং নিউজ পেপার, আমি নিউজ পেপার পড়তেছি। আই এম রিডিং আর্টিকেল, আমি আর্টিকেল পড়তেছি। হ্যাঁ, যে কোনো কিছু আপনি যেটাই পড়তেছেন না কেন সেটি কিন্তু দিলে হয়ে যাচ্ছে। তারপর দেখুন আবার যদি প্লে, প্লে মানে আমরা জানি খেলা। তাহলে আমরা যদি প্লের সাথে এখানে আইএনজি বসে দেই, প্লেইং, তাহলে কি দাঁড়াচ্ছে, আই এম প্লেইং, আমি খেলতেছি। কি খেলতেছি, আই এম প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতেছি। আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছি। আই এম প্লেইং ব্যাডমিন্টন, আমি ব্যাডমিন্টন খেলতেছি। সো এভাবে কিন্তু জাস্ট আমরা ভার্ব চেঞ্জ করে করে অনেক অনেক বাক্য তৈরি করতে পারবো, এবং যেগুলো বর্তমানে চলমান আছে এগুলোকেই মূলত বলা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ফর্মুলা কি, সাবজেক্ট, তারপর এই আমি যার তিনটির মধ্যে যে কোনো একটা, তারপরে যে ভার্ব, ভার্বের সাথে জাস্ট আইএনজি শুধু যোগ করে দিতে হবে। যেমন দেখুন এখানে গো রয়েছে, গো একটি ভার্ব, গো মানে আমরা জানি যাওয়া। তাহলে আমরা যদি গোর সাথে আইএনজি যুক্ত করে দিই, তাহলে কি হবে, গোয়িং। তাহলে কি দাঁড়াচ্ছে, আই এম গোয়িং, আমি যাইতেছি। কোথায় যাইতেছি, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতেছি। আই এম গোয়িং টু অফিস, আমি অফিসে যাইতেছি। আই এম গোয়িং টু ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটিতে যাইতেছি। তো যেখানেই যাইতেছি না কেন, টু দিয়ে সেই জায়গাটির নাম বসিয়ে দিলে কিন্তু ইজিলি আমরা বলে ফেলতে পারছি। তারপর দেখুন কুক মানে এখানে রান্না করা। সো কুকের সাথে যদি আমরা আইএনজি বসিয়ে দেই, কুকিং, তাহলে কি দাঁড়াচ্ছে, আই এম কুকিং, আমি রান্না করতেছি। কি রান্না করতেছি, আই এম কুকিং বিরিয়ানি, আমি বিরিয়ানি রান্না করতেছি। আই এম কুকিং হসপস, আমি খিচুড়ি রান্না করতেছি। খিচুড়ি ইংলিশ হচ্ছে হসপস। সো যা কিছুই রান্না করুন না কেন, এই কুকিং এর পর কিন্তু সেটি বসিয়ে দিলে জাস্ট ইজিলি হয়ে যাচ্ছে। সো আমরা বুঝলাম এই বাক্যগুলোই মূলত হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস তাহলে কোনগুলো আমরা বোঝাচ্ছি, পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে দেখুন এই এম ইজ আর এর জায়গায় যদি আমরা ওয়াজ বা ওয়ার এর মধ্যে যে কোনো একটি বসিয়ে দেই, আমরা জানি যে যেমন আই ওয়াজ হয়, হি ওয়াজ হয়, শি ওয়াজ হয়, রহিম ওয়াজ, বা আমরা যদি প্লুরালের ক্ষেত্রে বলি উই ওয়ার, ইউ ওয়ার, তারপর দে ওয়ার, এভাবে হয়। হ্যাঁ, সো আমরা যদি এখানে আই ওয়াজ ইজ একটু ব্যবহার করি, যে আই, এখানে যদি আমরা ওয়াজ ব্যবহার করি, তাহলে কিন্তু এটি পাস্ট বোঝাবে। যেমন দেখুন আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম, মানে অতীতের একটি সময় আমার ভাত খাওয়াটা চলমান ছিল। আই ওয়াজ রিডিং বুক, আমি বই পড়তেছিলাম, অতীতে কাজটি চলমান ছিল। আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছিলাম। আই ওয়াজ গোয়িং দেয়ার, আমি সেখানে যাইতেছিলাম, মানে অতীতে কাজটি চলমান ছিল। আই ওয়াজ কুকিং বিরিয়ানি, আমি বিরিয়ানি রান্না করতেছিলাম বা করছিলাম। সো এগুলোই মূলত তাহলে আমরা কি বুঝতে পারছি, যে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো এগুলোর মধ্যে যখন থাকবে সেগুলো হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবং ওয়াজ ওয়ার যদি আমরা ব্যবহার করি জাস্ট এই জায়গাটিতে, সেটি কি হয়ে দাঁড়াবে, পাস্ট কন্টিনিউয়াস। এবং আমরা যদি ভবিষ্যতে একটি কাজ চলমান থাকবে এই ধরনের কথা বলতে চাই, জাস্ট এই জায়গাটিতে কি ব্যবহার করতে হবে, উইল বি।
উইল বি। সো আমাদের সাবজেক্ট অনুযায়ী কোথাও এম, কোথাও ইজ, কোথাও আর ব্যবহার করতে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, ওয়াজ বা ওয়ার ব্যবহার করতে হয় পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, এবং ফিউচারের এই উইল বিটা এটি সব সাবজেক্টের সাথেই যাবে, সেটি সিঙ্গুলার হোক প্লুরাল হোক যে কোনো কিছু হোক না কেন সবকিছুর সাথে আমরা উইল বি ব্যবহার করব। তাহলে দেখুন আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খাইতে থাকবো, মানে ভবিষ্যতে কাজটি চলমান থাকবে। আই উইল বি রিডিং বুক, আমি বইটি পড়তে থাকবো। তারপর আই উইল বি প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো। আই উইল বি কুকিং, আমি রান্না করতে থাকবো। আই উইল বি ওয়াচিং মুভি, আমি সিনেমা দেখতে থাকবো। সে এই ফিউচার যে কন্টিনিউয়াস টেন্স এটি সাধারণত আমাদের স্পোকেনের জন্য খুব বেশি ব্যবহৃত হয় না, কারণ আমরা ভবিষ্যতে একটি কাজ করতে থাকবো এই ধরনের কথা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুব একটা বলি না। সো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কি, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং এই পাস্ট কন্টিনিউয়াস। সো আমরা কিন্তু এইভাবে এই পাশে যার সাবজেক্ট চেঞ্জ করে করে এখানে সেই সাবজেক্ট অনুযায়ী যে এই বি ভার্ব রয়েছে সেগুলো বসিয়ে দিয়ে এই পাশে জাস্ট ভার্ব চেঞ্জ করে কিন্তু এরকম অনেক অনেক বাক্য তৈরি করতে পারি এবং প্র্যাকটিস করতে পারি। সো আশা করছি বুঝতে পারছি যে মূলত কন্টিনিউয়াস বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে চলমান। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে বর্তমানেই যেটা চলতেছে, আর পাস্ট কন্টিনিউয়াস অতীতে যেটা চলতেছিল, আর ভবিষ্যতের ক্ষেত্রে যে ভবিষ্যতে চলতে থাকবে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সো বাক্য সাধারণত কিভাবে গঠন করতে হয় আশা করছি বুঝতে পারছি, যে আমরা সাবজেক্ট অনুযায়ী এই জায়গাটা জাস্ট চেঞ্জ করে তারপর ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিলেই এগুলোই কিন্তু কন্টিনিউয়াসের মধ্যে পড়ে যাচ্ছে। সো এই হচ্ছে মূলত কন্টিনিউয়াস টেন্স, সবকিছুই চলমান বিষয়, হয় বর্তমানে চলমান আছে বা অতীতে চলমান ছিল বা ভবিষ্যতে চলমান থাকবে, সবকিছুই চলমান নিয়ে কথাবার্তা। সো এই হচ্ছে মূলত যে তিনটি কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট, পাস্ট এবং এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সো আশা করছি ক্লাসটি সবাই বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর করার চেষ্টা করব। ক্লাসটি কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন, এবং আমাদের পরবর্তীতে পারফেক্ট যে টেন্সগুলো রয়েছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট এবং তারপর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আমরা ধারণা নেব। তো আমাদের পরবর্তী ক্লাসগুলো সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।